হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নাটক এই ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আমরা তো হারকিপটা দেখছি আর মজা নিচ্ছি। মানে এত মজাদার হারকিপটে নাটকটা, মানে বলার মতো না। মানে দুটো বাড়িতেই একদম জমজমাট মজা চলছে। আর সত্যি মানে তোমরাও অনেকে বলো যে খুব মজাদার, আর সত্যি এত ভালো একটা নাটক যে এতগুলো এপিসোড মানে ক্লিপ দেখলাম, বাট বোরিংনেস এখনো পর্যন্ত স্টিল নাও আমাদের কাজ করে। মানে বিষয়টা হয় কি রকম বলো তো, বহদ্দের বাড়িতে কিছু শেষ হয় তো ভূপেন্দ্র বাড়িতে কিছু শুরু হয়, আবার দেখা গেল ভূপেন্দ্র বাড়িতে শেষ হচ্ছে তো বহদ্দের বাড়িতে একদম। মানে কোনো এক সময় গিয়ে আমরা যখন ব্যাচেলার পয়েন্ট সিজন 4 দেখা শুরু করেছিলাম, প্রথমে না 2 দেখা শুরু করেছিলাম, প্রথম দিকে একটু বোরিং মাঝখানে হয়ে গেছিল, অনেকটা দেখছিলাম বলে। বাট এই নাটকটা এখনো পর্যন্ত একটু বোরিংনেস কাজ করে। সত্যিকারে মানে কিছু না কিছু মজা প্রত্যেকটা ক্লিপে রয়েছে। একদম। তো চলো বেশি দেরি না করে শুরু করি। তুমি চাই কও মামা, আমার ভালো লাগিচ্ছে না। বাবার কাছে মিথ্যে কথাটা করার পর থেকে আমার বুকের মধ্যে কেমন জানি খসখস খসখস করছে। দূর ভাগলে, খসখস করবে কি জন্য? হ্যাঁ, আর তুই তো মিথ্যে বলতে বাধ্য হয়েছিস। আর তোর বাবা এই টাকাটার উপরে দাবি করছে কি জন্য বলতো? ও মা, ভালো কথা। আমি কাছে কইছি কি, ওই যে ওরা আইছিল যে আপ্যায়নের জন্য তোমার ঘরে যে খরচ খরচা হয়েছে সে বাবদ টাকাটা তোমরা নিয়ে দিয়েছাও। খুব ভালো করেছিস। এই নিয়ে তুই কোনো চিন্তা করিস নি তো। তোর বাবার সাথে আমাদের কথা হয়েছে, আর তোর মুখ দেখে যে টাকাটা পেয়েছিস না, ওই টাকাটার মালিক তো তুই। বাবা কিবা দোষ দিব কিরকম করে? তোমরা হচ্ছে সকলে মিলে আমার বাবার মাথাটা আসলে খারাপ করে দিচ্ছ। আর তুই ওসব বাদ দে তো। তোর বাবা হচ্ছে আমাদের বাবার সাথে আমাদের হিসেবটা আমাদেরকেই করতে দে। আচ্ছা শিবানী, ছেলেটা কিন্তু বেশ, তোর পছন্দ হয়েছে? এগোবো? জানি না মামা, তোমরা কি সব করছাও না করছো আমি সব কিচ্ছু জানি না। একবারে সে ও মামা করছে, আবার সে তুমি করছো। এসব কি শুরু করছো তোমরা? আমি কি ছোট আছি? জানি না সব কি সব করছো। লজ্জা পেয়ে গেছে জীবনে। দিনে দুপুরে তোমার হাত থেকে লুঙ্গি খান কাড়ি নিয়ে গেল, আর তুমি চুপচাপ খারাপ হয়ে থাকলে। লুঙ্গি কেড়ে নিয়েছে। তোমার বড় না ছোট? বড় হয় তো কোনো লাভ হচ্ছে না শুনকি। আমার টাকা চুরির অপবাদ দিয়ে মনটা দুর্বল করে দিল। তোমাক কইলো যে তুমি টাকা চুরি করিসাও, আর তুমি দুর্বল হয়ে গেলে। তার মানে কি সত্যি সত্যি তুমি টাকা চুরি করিসাও? তোমাক নিয়ে আমি কি করব কও তো ফজর? ওই বহর চাংড়াটা ওই রকমই, তিল্লি তাল বানায় ফেলায়। আমি কোনো কিছু বুঝে ওঠার আগে আব্বার কাছে ধরে নেওয়ার চেষ্টা করলো। আমি কত কষ্ট করে যে সারা পেয়ে আইছি। তোমার আব্বার কাছে ধরে নিয়ে গেলে তোমার কি হইতো? হ্যাঁ, এটাই আমরা কইতে যে তোমার বেটার বউ আমাকে লুঙ্গি দেছে। হ্যাঁ তাই তো, এই কথাটা আমার মাথার মধ্যে আসলো না কেসুম কি। তোমার মাথায় তো কিছুই আসে না। ছোট ভাই লুঙ্গি কাড়ে নিয়ে গেল, আর তুমি যায় আমাদের বাড়ির সামনে খাড়া হয়ে থাকলে। এখন আমি কি যাব তোমার লুঙ্গি উদ্ধার করবে? না থাকি, তোমার কথা আমি মনের মধ্যে সাহস পাইছি, কিন্তু আব্বা যদি আমার কথা বিশ্বাস না করে তাহলে কিন্তু তোমার সাক্ষী হিসেবে যাওয়া লাগবে। আমি যদি তোমাদের বাড়ির বউ হয়ে যাবে পারতাম ফজর, তাহলে পরে তোমার ওই মাইজে ভাই আর তোমার আব্বা ঠিকই সোজা করে ফেলাইতাম। যাও এখন বাড়ির যাও, নিজের মাজাটা একটু শক্ত করে খাড়াই না শিখো ফজর। ফজরটা না সত্যি বলতে গেলে বল হচ্ছে। কি হলো, বুড়ো বসে সিনেমা শুরু করলে কে? আমি কারোর সাথে কথা করছি না, কেউ যেন এখানে কথা না কয়। কথা কর দরকার নাই, ভাত দেওয়া হয়েছে, খায় শোয়া হোক। দুপুরেও খাওয়া হয়নি। আর কোনোদিনও খাওয়া হবে না। তোমার হাতের এক গ্লাস পানিও স্পর্শ করবো না, ভাত তো দূরের কথা। তাহলে কি না খেয়ে মরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এই তো মনের কথা বাইর হয়ে গেল। তোমার মতন এরকম সাংঘাতিক মেয়ে মানুষ জীবনে দেখা তো দূরের কথা, গল্পেও শুনিনি। বিয়ের পর থেকে যেটা স্বামীর মরণ কামনা করে চলে। মাথা চুলকাচ্ছে। কামনা করে কি কোনো ফল হয়েছে? বড় যে তোমার মাথার চুলগুলো খালি ঝরে পড়েছে। যাক, অত কথার কাম নাই। ভাত দিছি, খাইলে খাও, না খাইলে না খাও। বুড়ো বয়সে তোমার সিনেমা দেখতে ভালো ঠেকতেছে না। হ্যাঁ, আমার সিনেমা দেখতে তো ভালো ঠেকবি না। এখন তো তুমি নতুন সিনেমা শুরু করেছো, রঙিন সিনেমা।
লটপটের বিবি সাইজে জব্বর আলীর বাড়িতে যাওয়া হচ্ছে। জব্বর আলীর মাথা ভর্তি চুল। কোনো কথাই কোনো এই বাবা, কিছু নেই। এই শুনে দেই। শোন, এখন তোর কথা শোনার আমার কোনো সময় নাই। আগে তোর ছোট ভাইকে আগে ধরে নেই। খুব এবার দারোগা হয়ে গেছিস তাই না? কেরে এত বড় আসপারতে তুই কনে পালু? তুই আমার আর নহরের উপরে ক্ষমতা দেখাস? দেখো বড় ভাই, বেশি মেজাজ গরম দেখাবে না কিন্তু কয়া দিলাম। এই সংসারের পর্দে কিন্তু নানা ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তুমি যদি ষড়যন্ত্রকারী সাপোর্ট করো তাহলে পরে তোমার নামও কিন্তু আসামির খাতায় উঠে যাবে পারে। আমি কাক সাপোর্ট করতেছি না রে ভাই। তুই আমার লুঙ্গি খান ফেরত দে ভাই। ও তাই তো, সেই লুঙ্গির কথা তো আমি ভুলেই গেছিলাম। আব্বার কাছে তো কথাটা কয় হয় নাই। আব্বা তুই যা হয় কোষ, আগে আমার লুঙ্গিটা তুই ফেরত দে। না না, সেটা তো হচ্ছে না। আগে আব্বার কাছে কয়া এই লুঙ্গি কোন থেকে আসলো, এই লুঙ্গির টাকার উৎসটা কনে, সেটা বিচার না করে তো তোমার হাতে লুঙ্গি তুলে দেওয়া যাচ্ছে না। আগে বড় ষড়যন্ত্রের বিচার হয়নি, তারপর তোমার লুঙ্গির বিচার হবে। তোমার ছোট ভাই নহর কনে? এ নহর, নহর, এই পাহাড়, তুই বললাম বেশি বেশি করতেছ, আমার লুঙ্গি খান ফেরত দে, তাহলে কিন্তু আব্বার কাছে সব কয়া দেবো। হ্যাঁ তাও লুঙ্গি দিতে পারলো না। মানে মাজাটা সিধা হলো না তো। ও বাবা উঠো তো হইছে, করছি উঠো, খায় নাও। রাতে উপেস দিলে পারে তোমার শরীর খান খারাপ করবে নি তো। আবার উপোস? শরীর খারাপ করুক না হয় মরে যাই, এই বাড়িতে একজন উপোস, ওই বাড়িতে আরেকজন উপোস। যখন কইছি খাবো না তখন খাবো না। আমার উপরে তোমার যতই রাগ থাক, ভাত তো তোমার, তুমি তার উপরে রাগ করেছো কে? আমার বলে যে কিছু নাই রে শিবানী, তুইও তো অসুর করে সাথে হাত মিলাইছো, যা তাগারে আদর করে ডেকে খাওয়া, আমাকে ডাকতেছো কে? আচ্ছা নাও, অসুর ঘরে নিয়ে যখন এত সমস্যা, রাত খান পুয়াক, সকাল হলে অসুর ঘরে ভাত আমি বন্ধ করে দিব। তা উঠো তো বাবা। উঠতে পারি একটা শর্তে, 2 টাকাগুলো তুই আমার হাতে দিস। এসব কি কথা বাবা? না, এ তো ভারী অন্যায় কথা। তুমি এ কথা কইতে পারো না বাবা। তুমি তো লোকগুলি খেদায় দিছিলে, তাহলে তা ঘরে দেওয়া টাকার উপর তুমি দাবি করতে পারো না তো। দেখলু তো তোর কাছে আমার কি দাম? কে রে, টাকাগুলোকে আমি খাইয়ে ফেলাবার জন্য চাচ্ছি, টাকাগুলো আমার কাছে রাখার জন্য চাচ্ছি। ওই টাকা কয়খান আমার কাছে দেখলে তোমার সমস্যা কি বাবা? সামান্য কয়খান টাকা, তার উপর থেকে তোমার নজর যাচ্ছে না। না, এ তো ভালো কথা না বাবা। ছি, ই মা, এতদিনে বাবার মুখের উপর ছি করে এদিকে কি দশ যাচ্ছে নাকি? আব্বা, আব্বা, আব্বা আব্বা করে গলা শুকানো হচ্ছে কে? তোমার আবার কি হয়েছে? বহর আমার সাথে কিরকম একটা শয়তানি শুরু করেছে আব্বা। বহর যা করে সবই তো তোমাদের কাছে শয়তানি। বহর আর আমি, তুমি আর তোমার মায়ের পথের কাটা। আব্বা আমার কথাটা আগে শুনেন, বহর আমার একটা লুঙ্গি কাড়ে নিতে। কি লুঙ্গি? লুঙ্গি কাটে নিছে মানে? হ্যাঁ আব্বা, আমি নতুন লুঙ্গি কান হাতে করে আনতেছিলাম, ভালো করে খুলেও দেইনি। নতুন লুঙ্গি মানে? নতুন লুঙ্গি তুই কনে পাইছু? বহর তো তাহলে ঠিক কথাই কইছে, তোকে সকলের হাত টানের অভ্যেস হয়েছে। না না আব্বা, লুঙ্গিখান আমি কিনি নাই, লুঙ্গি আমার একদিন উপহার দিছে। তোমাকে লুঙ্গি উপহার দিছে? তুমি এমন কি কৃতি সন্তান হয়েছো যে মানুষ তোমাকে উপহার দিচ্ছে? মায়ের বেটা সকলে মিলে ভালোই মিথ্যে শিখেছো তাই না? কথা কথায় বারবার আমার টাইনে আনতেছেন কিসের জন্য? আপনি কথা শুনে মনে হয় আমরা আপনার বেটাই না, বহরই একমাত্র বেটা। আমাকে রাস্তা থেকে কুড়িয়ে পাইছিলেন, আমাকে কোনো কথাই আপনার বিশ্বাস হয় না। হয়েছে আর লেকচার দেওয়া লাগবি নে। বিশ্বাস না করার মতন অনেক ঘটনাই ঘটে গেছে। এখন আপনি কন, আপনার লুঙ্গি কিটা উপহার দিছে সেই গল্পটা কন শুনি। আপনার যে সেভ করার জন্য টাকা দিছিল সে। আব্বা, সুমকি আমার সিরা লুঙ্গি খান দেখে শখ করে আমাকে একটা লুঙ্গি কিনে দিছে। বহরের কয় লুঙ্গি খান আনে দেন আব্বা, বহর কি সব কথাবার্তা কইতেছে, আমার নাকি বিচার করবি। হয়েছে থামো, বাবার আসলে পরে তাকে জিজ্ঞেস কর মনে আসল ঘটনা কি। তুমি এখন যাও। বাবাকে জিজ্ঞাসা করে তারপরে হবে নাকি? বাবারই সব। আচ্ছা কানাই, বললা পাক না হঠাৎ করে পাসপোর্টের কথা জিজ্ঞেস করলো কেন বলতো? আমিও তো বিষয়টা বুঝতে পারছি না বলাই দা। তুই কিছু বলেছিস? না, আমি কিছু বলিনি, একেবারে নীরবতা পালন করে চলে এসেছি। খুব ভালো করেছিস,
এরপরে দেখা হলে কতটা কথা জিজ্ঞেস করতে হবে। কিন্তু গোল্লা ভাগ্নে তো খুব দুরন্তর ছেলে, তাকে দেখে একটু ভয় ভয় লাগছে। আর আমাদের সমস্যাটা কোথায় জানিস? সমস্যাটা হচ্ছে আমাদের ভাষা। ঠিক বলেছিস, এই লোকাল ভাষাটা ভুলে গিয়ে আমাদের যত সমস্যা হয়েছে। বাদ দে, দেখা যাক, ভগবানই ভরসা। সেটাই, গোল্লার সাথে কি আলোচনা হয়েছে, কোনো পথ খুঁজে পেয়েছিস? সে তো বলে শিবানীর খালি রিয়াকশনটা বুঝতে হবে। ওদিকে ভূপেনেও হতাশ, আর ছেলেটিও তো শিবানের চেয়ে একটু ছোট, সেটাই তার আপত্তি। আসলে হয়েছে কি, আপত্তিটা তো একবারে ফেলে দেওয়া যায় না। আমি এক কাজ করি, গোল্লা আর ভুবনকে নিয়ে বালুচরে ঘুরে আসি আর ভালো করে খোঁজ খবর নিয়ে আসি। কি বলি? মন্দ হয় না, তবে দাদা যা করার খুব তাড়াতাড়ি করতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই এদিকে সামলা। আমাদের জামাইবাবু আছে না, ঘর থেকে যাতে বেরোতে না পারে, বুঝতে পারছিস? চল। পাহারা একজন ডিউটিতে যাচ্ছে, পাহারা দিয়ে যাচ্ছে নাকি? জামাইবাবুকে ঘর থেকে বের করা যাবে না, কোনো মতে জামাইবাবুকে বেরোনো যাবে না ঘর থেকে। দিল্লি দিনটা নষ্ট করে দিচ্ছ। ভালো একটা মন লইয়ে বাড়িতে এসেছিলাম, আইয়া খারাইছো করে তেলান, ওনার চেহারার মধ্যে কালি ঢেলিয়ে দিচ্ছে। কি তোকে সমস্যা কি? হ্যাঁ, তো চেহারা দেখলেই মনে হয় এদেশে আমার ছাড়া কিছু নাই। কি হয়েছে কি? মানুষ কি ইচ্ছে করে মন ভার করে থাকে রে? তুই চিন্তা করে দেখ, চুমকি ভালোবাসে আমার এখন লুঙ্গি উপহার দিছে, সেই লুঙ্গি আমার কাছে কাড়ি নেবে কিসের জন্য? কেডা লুঙ্গি নেছে? কেডা? বহর? তাছাড়া আর কিডা? বহর কয় আমি নাকি আব্বার টাকা চুরি করে লুঙ্গি কিনছি। আব্বার কাছে কবে গেলাম, আব্বা বহরের পক্ষ নিল। হ্যাঁ, তো এটাই তো স্বাভাবিক। কারণ তোর লুঙ্গি লইয়ে গেছে, এর লিগে সেমরি গোলান মন খারাপ হইবে কা? তুই বেটা একটা যুবক পোলা, তোর মধ্যে জেদ থাকবে, তোর মধ্যে রাগ থাকবে, ক্ষোভ থাকবে। সেটাই তো চুমকি বলল। একটা লুঙ্গি উপহার দিছে, সেটা লইয়ে গেছে আরেকজন। এটা কি কোনো সাধারণ লুঙ্গি? হ্যাঁ, নইলে তো বেটা তালিও ফাটাইয়া লাইতাম। মাইরে, আমি তো রাগবের পারিনি। যে কাম করবো, বহরকে একটু বোঝাশোনা করে আমার লুঙ্গিখান উদ্ধার করে দিবার পারবো? পারবো মানে? পারা তো লাগবেই বেটা। কি মনে করছো তুই? নাহলে অস্তিত্ব ঠিক থাকে তোর লইয়া এখনই ওর সামনে যাবো কম লুঙ্গি দে, যদি না দেয় টাস টাস করে চোপড়াম। হাতে যদি কাম না হয়, ওর যে তবিল টবিল টাকা পয়সা আছে না, গায়েব করে দেবো। বেটা যুবকের 190 যুবকের লান ল এখন রনাতে আয়। সেটা নয়, পরে পাঠে দেখবো ভবনকে তাপড়ে ভাবড়ে লুঙ্গিটা বের করতে পারছে কিনা। লুঙ্গিটা পাওয়া যায় না, লুঙ্গিটা কিন্তু গিফটে পাওয়া মানে উপহার পেয়েছে, তো উপহার পাওয়া জিনিস হাতছাড়া করা যা মানে হাতছাড়া করা উচিত না, সেটা তো। কিন্তু আব্বা তো বোঝা উচিত ছিল, আব্বা নিজে 10 টাকা পেয়েছে, সেখানে ছেলের লুঙ্গিটা কেন পাইয়ে দিচ্ছে না? সেটাই হচ্ছে কথা। যাই হোক, ভালো লাগছে, মজাদার লাগছে হারকিপটা দেখতে। সেই জন্য প্রত্যেকদিন 2টো করে পর্ব দেখি, মানে 2টো করে ক্লিপ দেখি হারকিপটে, যাতে কি হারকিপটা তাড়াতাড়ি করে আমরা শেষ করতে পারি। তো যাই হোক, চলো, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে যেতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।